রাত হলে সহজে ঘুম আসে না, আর সকাল হলে ঘুম থেকে উঠতে ইচ্ছা হয় না। কী এক অবস্থায় আছে। তাই মাঝে মধ্যে সপ্তাহে একদিন বিকেলে 2-4 ঘন্টা এক্সট্রা ঘুমাতে হয়, না হলে ডেলি 4 ঘন্টা করে ঘুম কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকারক। তো সকাল থেকে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে ড্রপ করে দিয়ে বাসায় গিয়ে একদম অয়ন যখন ঘুমাচ্ছে, আজকে যেহেতু দোল তাতে স্নান করে ভগবানকে পূজাটা দিয়ে দিলাম। গত 2-1 দিন আগে একটা ভিডিওতে দেখছিলাম পূজার ফুল নাকি স্নান করার আগে গাছ থেকে তুলতে হয়। আবার পূজার ফুল মানে ধুতে হয় না, কারণ চন্দন দিয়ে শুদ্ধ করলে পূজার ফুল শুদ্ধ হয়ে যায়। এই দুইটা জিনিস ঠিক কিনা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে যেহেতু বেশিরভাগ শীতকাল থাকে, তাই আমাদেরকে ফুল কিনে ঘরে রাখতে হয়। তাই সচরাচর আমরা ফুল স্নান করার পরে ওইখান থেকে তুলে পূজা দিয়ে দিই, অবশ্যই চন্দন দিয়ে শুদ্ধ করে নিই। আমেরিকাতে বিভিন্ন দেশের মানুষরা আমাদের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান সম্বন্ধে না জানলেও আমরা যখন বলি হোলি কালার ফেস্টিভ্যাল, ওরা কিন্তু সবাই এটা খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করে। এবং যখন ইন্ডিয়ানদের বড় বড় হোলি উৎসব হয়, এখানে সব ধরনের মানুষ গিয়ে এটাকে এনজয় করে। পূজা দিতে না দিতে অয়ন উঠে গেছে, যেটা বললাম। প্রথমে একবার ওকে উঠবে, উঠে প্রথমে সোফাতে একবার ঘুমাবে, আবার বেডে গিয়ে ঘুমাবে, আবার ওর সাথে কিছুক্ষণ থাকতে হবে। এগুলো করতে করতে ওর পিছনে আমার 2-3 ঘন্টা সময় এমনি চলে যায়। ও আবার সকালে 12টা-1টা পর্যন্ত কিছু একদম খেতে চায় না। তো এখন প্রায় সকাল 11:30। আমার ঠান্ডাও লাগতেছিল, আবার একটু কিছু খেয়ে নিই। আজকে নিরামিষ রান্না করব যেহেতু হোলি। তো আমি মুড়ির মধ্যে সিজ আর সানফ্লাওয়ার সিজ আর কেশু দিয়ে মুড়ি চা দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। এদিকে এসে রান্নাটা শুরু করে দিলাম। গতকাল আমি ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করে সবজি কেটে একদম সুন্দর করে রেখে গিয়েছিলাম। তো সকাল উঠে জাস্ট ধুয়ে সবজিটা খুব সহজে রান্না করে নিচ্ছি। সময়টা কিন্তু আমার আজকে অনেকটা কম লাগলো রান্না করতে, কারণ এখানে চুলাগুলো যেহেতু 4টা স্টোভ থাকে, তাহলে আপনি খুব সহজে 2-3টা রান্না একসাথে করে নিতে পারেন। আর ভাত তো রাইস কুকারে বসিয়ে দিলে টেনশন ছাড়া একদম ভাতটা খুব সহজে সুন্দরভাবে হয়ে যায়। এদিকে মরিচগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তাহলে শাক দিয়ে খেতে প্রচুর ভালো লাগে। আর শাকগুলো 5 ফোড়নের মধ্যে দিয়ে একটু জাস্ট লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আজকের খাবারটা এত অমৃত হয়েছিল, মনে হচ্ছে আমি ভগবানকে ভোগ দিয়েছিলাম, বিশ্বাস করেন। সচরাচর আমি তরকারিতে লবণ দেখি, বাট যখন ভোগে রান্না করি কোনো লবণ দেখি না, বাট আজকের তরকারিতে লবণ দেখছিলাম। এত যে অমৃত হয়েছে বলার বাহিরে, মানে ইচ্ছা হচ্ছে আমার বন্ধুদেরকে ডেকে ডেকে খাওয়াই। কিন্তু সবসময় আমার রান্নার প্রশংসা করি কেন জানেন, আমার রান্না নিজের রান্না আমার নিজের খুব ভালো লাগে। একটা তরকারি দিয়ে আমি আমার মনের তৃপ্তি করে ভাত খেয়ে নিতে পারি। আমি কিন্তু তেমন ভালো রান্না করতে পারি না, বাট যাহা রান্না করি আমার রান্না কেন জানি আমার খুব ভালো লাগে। সেদিকে বেগুন ভাজি করে নেব, আর ভেন্ডি ভাজি আর শাক ভাজি, সাথে থাকবে মুগ ডাল। মুসুর ডাল থেকে আমার মুগ ডালটা সবসময় ভালো হয়। মুগ ডাল আমি একটু আদা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলে আর একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলে ডালটা দেখবেন, যখন 5 ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে যখন সম্বাস দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বেগুনগুলোকে গোল গোল করে কেটে একটু লবণ জলে ভিজিয়ে রাখছিলাম। পরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর একটু ধনে গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে 1 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে তেলের মধ্যে ভেজে করে নিয়েছিলাম। এতে কিন্তু গায়ে তেল একদম লেগে থাকে না। আমার একে একে সব রান্না কিন্তু একদম শেষ। এখন রান্না শেষ হয়ে আমার হাজব্যান্ডের জন্য দোকানে ভাত নিয়ে যাব, আমার মেয়েকে পিক আপ করতে যাব, তারপর বাসায় এসে আমি আবার একসাথে দুপুরের খাবারটা খাবো। ওই খেতে খেতে 4:30-5টা হয়ে যায়। আমার রান্না মোটামুটি শেষ 2টা বাজার 20 মিনিট আগে। এদিকে আমার ছেলে আইসক্রিম খাবে, এরকম একটা আইসক্রিম করে এনে রাখলে ওর জন্য খুব সহজ, ওকে একটু করে দিলে আর খাবার আইসক্রিমটা বেশি নষ্ট করে না। আমার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করতে রাখছি। ইন দ্য মেইন টাইম লন্ড্রিতে কাপড়গুলো ড্রায়ারে দিয়ে আসলাম, মেয়েকে দিয়ে স্কুল থেকে নিয়ে আসলাম, তারপর ফাইনালি আমি খেতে বসলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ওয়াচিং।